2026-এর বিধানসভা নির্বাচনেও বলা যায় তাকে সামনের সারিতেই রাখা হবে। মীনাক্ষী মুখোপাধ্যায় এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে কি টিকিট পাচ্ছেন? ইতিমধ্যেই কারা কারা প্রার্থী হবেন সেটা নিয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট অর্থাৎ সিপিআইএম এর মধ্যে আলোচনা হয়ে গেছে একতরফা। মীনাক্ষী মুখোপাধ্যায় কোন জায়গায় দাঁড়িয়ে, তিনি এবার কোন কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা শেয়ানে শেয়ানে টক্কর দিতে পারবেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি কি পারবেন বামেদের তথা সিপিআইএম এর যে লাগাতার রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণকে কাটিয়ে বিধানসভায় প্রবেশ করতে বিধায়ক হিসাবে? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম মানে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, যেখানে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা, রাজনৈতিক নেতারা কি সমীকরণ তৈরি করছেন, 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো কোথায়, কোন জায়গায়, কোন আসনে নিজেদেরকে সবচেয়ে বেশি নিশ্চিত মনে করছে, এবং বিভিন্ন ইকুয়েশনস কি তৈরি হচ্ছে, দলবদলের রাজনীতি, কোথায় দাঁড়িয়ে কোন রাজনৈতিক দল, কাদের কাছে এবারে নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই, কাদের কাছে এবারে নির্বাচন পরিবর্তনের নির্বাচন, কাদের কাছে এবারে নির্বাচন নিজেদের গড় ধরে রাখার নির্বাচন, সেগুলো নিয়েই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে আসি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে নজর কাটতে এসেছি, বাম রাজনীতি আবারও নিঃসন্দেহে বলা যেতে পারে একজন নেত্রী তার কথা বলতেই, এবং তাকে নিয়ে এই মুহূর্তে তার দল সিপিআইএম ঠিক কি ভাবছে সেটা নিয়েই কিছু স্পেকুলেশনস, কিছু সমীকরণ আপনাদের সামনে আমরা রাখতে চলেছি। আমরা আজকে যাকে নিয়ে কথা বলতে চলেছি তিনি কমিউনিস্ট পার্টির নেত্রী, ডিওয়াইএফআই থেকে একেবারে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে অল্প বয়সী, এবং আগেও তাকে দল সামনে রেখে নির্বাচনী নানা পরিকল্পনা করেছে, এবং 2026-এর বিধানসভা নির্বাচনেও বলা যায় যে তাকে সামনের সারিতেই রাখা হবে। এই মুহূর্তে দলের সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। একদিকে তিনি কোচবিহার জেলা দেখছেন, একদিকে তিনি আলিপুরদুয়ার দেখছেন, আর একদিকে তিনি পশ্চিম বর্ধমান দেখছেন। তিনি পশ্চিম বর্ধমানেরই মেয়ে, একেবারে গলি থেকে রাজপথে উঠে এসে তার লড়াই, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা তিনি বারবার বলেছেন, মানুষের ইনসাফের কথা তিনি বলেছেন, এবং তার সেই মেঠো বক্তৃতায়, তার সেই গ্রামীণ স্টাইলে মাঠ জমানো বক্তৃতায় মানুষকে বারবার তিনি কাছে টেনেছেন। তিনি মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই মীনাক্ষী মুখোপাধ্যায় এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে কি টিকিট পাচ্ছেন? পেলে এবার কোন কেন্দ্র থেকে? একটা সময় তাকে নন্দীগ্রাম থেকে দল লড়িয়েছিল। এবার মীনাক্ষীকে নিয়ে কি পরিকল্পনা? কেন্দ্র বদল? এবার কি সাংগঠনিক দিকে থেকে যাবেন মীনাক্ষী, নাকি আবারও মীনাক্ষীকে সামনে লড়াইয়ে রাখা হবে? ইতিমধ্যেই কারা কারা প্রার্থী হবেন সেটা নিয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট অর্থাৎ সিপিআইএম এর মধ্যে আলোচনা হয়ে গেছে একতরফা, এবং তারা তাদের মতো করে প্ল্যানিং গোছাতে শুরু করেছেন। তাদের এবার একটাই লক্ষ্য, শূন্যতাকে কাটানো। আর সেটা কাটাতে তরুণ প্রজন্মকে তারা কতটা সামনের দিকে রাখেন, তরুণ প্রজন্ম যারা রয়েছেন দলের মধ্যে তাদেরকে কতটা প্রার্থীপদ দেয় সিপিএম, সেটা দেখার। কিন্তু এই মুহূর্তে যাকে নিয়ে আলোচনা, সেই মীনাক্ষী মুখোপাধ্যায় কোন জায়গায় দাঁড়িয়ে, তিনি এবার কোন কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তাহলে কি উত্তরবঙ্গে পাঠানো হবে মীনাক্ষীকে, যেহেতু তিনি কোচবিহার বা আলিপুরদুয়ারের সংগঠন দেখছেন, নাকি তার জেলা সেই পশ্চিম বর্ধমান থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে? নানা জল্পনা, নানা ইকুয়েশনস, নানা প্ল্যানিং চলছে সিপিএম এর অন্দরে। কিন্তু এই মুহূর্তে পার্টির একটা বড় অংশ চায় মীনাক্ষী এমন একটা কেন্দ্র থেকে লড়ুক যেখান থেকে তার জয় প্রায় নিশ্চিত হবে। কারণ এই মুহূর্তে দলের সংগঠনের কথা সিপিআইএম এর নেতারাও জানেন যে বিভিন্ন জায়গায় সাংগঠনিক অবস্থা তাদের কি রয়েছে। একটা সময় উত্তরবঙ্গ
সিপিআইএম তথা বামেদের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু এই মুহূর্তে সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল তারা উত্তরবঙ্গে। তাই মীনাক্ষীর মতো নেত্রীকে সেইখানে সংগঠনের দায়িত্ব দিয়ে এই আলিপুরদুয়ার, কোচবিহারের মতো সংগঠনগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা করছে সিপিআইএম। তাই অপেক্ষাকৃত অন্তত সেফ সিটে, যেখান থেকে তিনি নির্বাচিত হয়ে আসতে পারেন সিপিআইএম বিধায়ক হিসাবে, বিধানসভায় জোর গলায় সওয়াল করতে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই জায়গাটাতেই দল তাকে রাখতে চাইছে। সেই পরিকল্পনা এই মুহূর্তে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া করতে চাইছে, মার্কসিস্ট তারা করতে চাইছে। এবং সে কারণে দেখা যাচ্ছে সেই বিধানসভা কেন্দ্রতেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে বেশি করে পথসভা, সম্মেলন, সভায় পাঠানো হচ্ছে, যাতে সেই অঞ্চলের, সেই বিধানসভা কেন্দ্রে মানুষের সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ের পরিচিতি ঘটে, তাকে বারবার সংগঠন করবার জন্য সেই জেলাতেই মিটিং রাখা হচ্ছে তাকে। সেই কেন্দ্র উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। সেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল সম্ভাবনা রয়েছে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। তাই মীনাক্ষীকে সম্প্রতি উত্তরপাড়ার বিভিন্ন পথসভা, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সম্মেলনে, নিবিড় জনসংযোগে তাকে দেখা গেছে। দল মনে করছে উত্তরপাড়ায় সিপিআইএমের সংগঠন যথেষ্ট ভালো আছে এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা শেয়ানে শেয়ানে টক্কর দিতে পারবেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তাই মীনাক্ষীকে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ানোর ব্যাপারে ভাবনা চিন্তা রয়েছে সিপিআইএমের। যদিও যে কোনো মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন হতেই পারে, তবে যে শেষ মুহূর্তের আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি যে এবার উত্তরপাড়া থেকে লড়ানোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। তিনি কি পারবেন নির্বাচনী বৈতরণী পার করতে? তিনি কি পারবেন বামেদের তথা সিপিআইএমের যে লাগাতার রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণকে কাটিয়ে বিধানসভায় প্রবেশ করতে বিধায়ক হিসাবে? এইটা মিলিয়ন ডলার প্রশ্ন। 2026-এর বিধানসভা ভোট হয়তো আর কয়েক মাসের মধ্যে। তার আগে কতটা সংগঠন গোছানো গেল, মীনাক্ষী মানুষের কাছে কতটা পৌঁছতে পারলেন, এবং তৃণমূল বিজেপির প্রার্থী কারা, সেই ইকুয়েশনটা, সেই সমীকরণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে কতটা লড়াই চিত্তাকর্ষক হয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা আপনাদের মতামত দেবেন। সত্যিই কি ডিওয়াইএফআই এর থেকে উঠে আসা সিপিআইএম এর এই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় নন্দীগ্রামে যেটা পারেননি, তাহলে কি উত্তরপাড়ায় দাঁড়ালে সেই কাজটা তিনি করতে পারবেন, নির্বাচনে জিততে পারবেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন দাদা দিদির রাজনীতি প্ল্যাটফর্মে। আপনাদের মতামত আমাদের শিরোধার্য। আর কোন কোন ধরনের রাজনৈতিক খবর আপনারা দেখতে চাইছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।